এ আপনি কি করলেন? হায় বিধাতা, আমার ভাগ্যে কি কোনোদিন সন্তানের মুখ দেখা লেখা নেই? ঈশ্বরের আশীর্বাদে তারা দুজনেই একই সঙ্গে গর্ভধারণ করবেন। ও মা গো, আমি আর পারছি না। দাইমা, আমাকে বাঁচাও। ছোট রানীমা, একটু সাহস রাখুন, আর একটু, সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে শিশুটি জন্মের আগেই মারা গেছে। মহারাজ যদি জানতে পারেন আমি মৃত সন্তান জন্ম দিয়েছি, তাহলে তিনি আমাকে আর কোনোদিন ক্ষমা করবেন না। শোনো দাইমা, এখনই আমার মৃত ছেলেটিকে ছোট রানীর পাশে রেখে আয়, আর ছোট রানীর জীবিত কন্যা সন্তানটিকে আমার কাছে নিয়ে আয়। কোথায় কোথায় আমার সন্তানরা? আমাকে দেখতে দাও। আমি তো আমার সন্তানের কান্না শুনেছিলাম। তুমি এখনই রাজযজ্ঞ ছেড়ে চলে যাও। কে কে ঢুকেছে আমার গুহায়? বলো। কালো শক্তি, এসো কাছে। রক্তের শক্তি আমার হাতে। মায়ার বাঁধন খুলে যাক, অভিশাপ আজ দূরে যাক। মা, ও মা, আমি আর কতদিন এভাবে বানর হয়ে থাকবো? আমি আপনাকে নিজের মায়ের মতো বিশ্বাস করেছিলাম। এখন এই মাছটাকে কোনো গভীর নদী বা পুকুরে ফেলে দিয়ে আসুন। কেউ কোনোদিন জানতে পারবে না এটাই আসলে রাজকুমারী রূপাঞ্জলি। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। বহু বছর আগের কথা। সুবর্ণপুর নামে এক সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ আদিত্য সেন। তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ এবং প্রজাদের অত্যন্ত প্রিয় শাসক। রাজ্যের ধন সম্পদ, সৈন্যবাহিনী কিংবা সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না। তবুও মহারাজের মনে একটি গভীর শূন্যতা সব সময় কষ্ট দিয়ে যেত, কারণ রাজ্য পরিচালনার জন্য তার কোনো উত্তরাধিকারী ছিল না। মহারাজের প্রথম স্ত্রী ছিলেন রানী মৃণালিনী। বিয়ের 5 বছর কেটে গেলেও তিনি কোনো সন্তান জন্ম দিতে পারেননি। রাজ্যের সবাই উত্তরাধিকারীর অপেক্ষায় ছিল। একদিন মহারাজ আদিত্য সেন কঠিন একটি সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, রাজবংশের উত্তরাধিকার রক্ষা করার জন্য তাকে দ্বিতীয়বার বিয়ে করতেই হবে। কয়েকদিন পর নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাজ্যের এক দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ, ভদ্র ও দয়ালু মেয়ে পদ্মাবতীকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। রানী মৃণালিনী ক্রোধে ফেটে পড়লেন। তার চোখে জল, মুখে অভিমান আর বুক ভরা কষ্ট। মহারাজ, এ আপনি কি করলেন? আমি বেঁচে থাকতে আপনি আরেকটি বিয়ে করে এই রাজপ্রাসাদে নিয়ে এলেন। মৃণালিনী, নিজেকে সামলাও। এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। লাভ নেই? আপনার কাছে হয়তো নেই, কিন্তু আমার জীবনের সব সুখ আজ শেষ হয়ে গেল। আমি কি এতটাই অযোগ্য হয়ে গেলাম যে আমাকে অপমান করে আরেকজনকে আমার স্থান দিতে হলো? তোমাকে অপমান করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু বিয়ের 5 বছর হয়ে গেল, আজও আমি আমার রাজ্যের জন্য একজন উত্তরাধিকারীর মুখ দেখতে পেলাম না। একজন রাজা হিসেবে রাজবংশের ভবিষ্যতের কথাও আমাকে ভাবতে হয়। সেই কারণেই আমি পদ্মাবতীকে বিয়ে করেছি। মহারাজ, আপনি যা করেছেন তা মোটেও ঠিক করেননি। আজ আমাকে অপমান করে যাকে এই প্রাসাদে নিয়ে এলেন, আমিও দেখে নেব সেই পদ্মাবতী কিভাবে আপনাকে উত্তরাধিকারীর মুখ দেখায়। মৃণালিনী, নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখো। আমি চাই না রাজপ্রাসাদে অশান্তি হোক। এখন তুমি তোমার কক্ষে যাও, পরে শান্তভাবে সব কথা হবে। মৃণালিনী আর একটি কথাও বললেন না। বুক ভরা কষ্ট আর অপমান নিয়ে কাঁদতে কাঁদতে নিজের কক্ষের দিকে চলে গেলেন। হে বিধাতা, এ কোন পরীক্ষা দিলে আমাকে? আমি কি এমন অপরাধ করেছি যে আজ নিজের স্বামীর ভালোবাসাও অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে? আজ পর্যন্ত আমি নিজেকে এই রাজপ্রাসাদের একমাত্র রানী বলে জানতাম, কিন্তু আজ আমার সেই সম্মান, সেই মর্যাদা সবকিছু যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। না,
আমি বুঝতে পারছি যদি একদিন পদ্মাবতী মহারাজকে একটি সন্তান উপহার দিতে পারে তাহলে মহারাজের কাছে আমার আর কোনো মূল্যই থাকবে না। হয়তো একদিন আমাকে এই রাজপ্রাসাদ থেকেই চলে যেতে হবে। না না, আমি কিছুতেই তা হতে দেব না, কিছুতেই না। দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল, কিন্তু এতদিন পরেও মহারাজ আদিত্য সেন কোনো উত্তরাধিকারীর মুখ দেখতে পেলেন না। এই দুঃখে তিনি দিন দিন ভেঙে পড়তে লাগলেন। কি হলো মহারাজ, এত চিন্তিত হয়ে বসে আছেন কেন? আমাকে রেখে তো বড় আশা করে দ্বিতীয় বিয়ে করেছিলেন। কোথায় আপনার নতুন রানীও তো এখনো আপনাকে কোনো সন্তানের মুখ দেখাতে পারল না। মৃণালিনী, দয়া করে এসব কথা এখন আর বলো না। এমনিতেই আমি ভীষণ কষ্টে আছি। আমার কষ্টটা আর বাড়িয়ে দিও না। আপনার কষ্ট শুধু নিজের কষ্টটাই দেখতে পান, তাই না মহারাজ? কোনোদিন কি আমার বুকের ভেতরের যন্ত্রণা অনুভব করার চেষ্টা করেছেন? যেদিন আপনি পদ্মাবতীকে বিয়ে করে এই প্রাসাদে নিয়ে এসেছিলেন সেদিনই আমার হৃদয়টা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আর আজ দেখুন, এত আশা করে যাকে নিয়ে এলেন সেহেও তো এখনও আপনাকে উত্তরাধিকারীর মুখ দেখাতে পারল না। হা হা হা, সব আশা তো শেষ হয়ে গেল, তাই না মহারাজ? ছি মৃণালিনী, তোমার হাসি পাচ্ছে? তুমি হিংসা আর ক্রোধে নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতাও হারিয়ে ফেলেছ। আমি একজন সন্তানের আশায় প্রতিদিন ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, আর তুমি সেই কষ্ট নিয়ে উপহাস করছো। আর পদ্মাবতীকে নিয়ে তোমার এত রাগ কেন? সে তো কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। তুমি তাকে প্রতিনিয়ত অপমান করো, তবুও সে তোমার বিরুদ্ধে একটি কথাও বলে না। মহারাজ, আপনি কার সঙ্গে আমার তুলনা করছেন? একটা ভিখারির ঘরের মেয়ের সঙ্গে আমার তুলনা করছেন? তাহলে কি এখন আপনার চোখে আমার চেয়ে সেই পদ্মাবতীর মূল্য বেশি হয়ে গেছে? হ্যাঁ, অন্তত এই একটি বিষয় সে তোমার চেয়ে অনেক বড়। কারণ সে অকারণে অশান্তি সৃষ্টি করে না, সে সবার সম্মান করতে জানে। মহারাজ, দয়া করে আর কিছু বলবেন না। দিদি ভাইয়ের মনের কষ্ট আমি বুঝতে পারছি। আমার জন্য যদি ওনার মনে এত কষ্ট থাকে তাহলে আমি ওনার ওপর কোনো রাগ করি না। হয়েছে, একদম চুপ। আমার সামনে দাঁড়িয়ে আর একটা কথাও বলবি না। এই রাজপ্রাসাদের যত অশান্তি সব কিছুর জন্য তুইই দায়ী। তুই না এলে আজ আমার এই অপমান সহ্য করতে হতো না। দিদি ভাই, আমি ইচ্ছে করে কারো জীবন নষ্ট করতে আসিনি। মহারাজের আদেশ মেনেই এই প্রাসাদে এসেছি। আমি চাই আমরা সবাই মিলেমিশে থাকি। আমার সঙ্গে মিলেমিশে থাকার অভিনয় করতে হবে না। আমি তোকে কোনোদিন আপন বলে মেনে নেব না। আর না, প্রতিদিন এই একই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না। এই রাজপ্রাসাদে এখন শান্তি বলে আর কিছুই অবশিষ্ট নেই। এই কথা বলেই মহারাজ গভীর হতাশা নিয়ে সেখান থেকে চলে গেলেন। হায় বিধাতা, আমার ভাগ্যে কি কোনোদিন সন্তানের মুখ দেখা লেখা নেই? একজন উত্তরাধিকারীর আশায় আমি দ্বিতীয়বার বিয়ে করলাম, অথচ এত বছর পেরিয়ে গেল, এখনও আমি সন্তানের মুখ দেখতে পেলাম না। আর না, আমি আর কোনো বিয়ে করতে চাই না। একটি বিয়েই আমার সংসারে অশান্তি ডেকে এনেছে। আরেকটি বিয়ে করলে সেই অশান্তি আরও বেড়ে যাবে। কিন্তু আমার এই বিশাল রাজ্যের ভবিষ্যৎ কি হবে, হে বিধাতা? প্রণাম মহারাজ। বলো, কি খবর? মহারাজ, রাজদরবারে একজন সাধু বাবা এসেছেন। তিনি বলেছেন আপনার সব দুঃখ কষ্টের সমাধান তিনি করতে পারবেন। কি বলছো? সত্যি? তাহলে আর দেরি কেন? তাঁকে অবিলম্বে আমার সামনে নিয়ে এসো। আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ। আপনাকেও প্রণাম মহাত্মা। শুনলাম আপনি নাকি আমার সমস্যার সমাধান করতে পারবেন। হ্যাঁ মহারাজ, আমি জানি বহু বছর ধরে উত্তরাধিকারীর অভাবে আপনি গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সেই কারণেই আমি আপনার সাহায্যের জন্য এখানে এসেছি। আপনি যদি সত্যিই আমার এই কষ্ট দূর করতে পারেন তাহলে আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। বিশ্বাস রাখুন মহারাজ, ঈশ্বরের কৃপা থাকলে সবই সম্ভব। এই নিন মহারাজ, এটি বহু বছরের কঠোর সাধনার ফল। এই ফলটি সমান 2 ভাগ করে আপনার 2 রানীকে খাওয়াব। ঈশ্বরের আশীর্বাদে তারা দুজনেই একই সঙ্গে গর্ভধারণ করবেন। আর ভাগ্যে যদি কোনো বাধা না আসে তাহলে একই দিনে আপনার ঘরে 2টি সন্তান জন্ম নেবে। কি বলছেন আপনি? একই দিনে আমার 2টি সন্তান হবে?
এ তো আমার জীবনের সবচেয়ে বড় সুখবর। মহাত্মা, আপনাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো? বলুন, এর বিনিময়ে আপনি কি চান? সোনা, রূপা, হীরা, মণিমুক্তা, জমি, আপনি যা চাইবেন আমি তাই দেব। মহারাজ, সন্তানের আশীর্বাদের কোনো মূল্য হয় না। এটি বিক্রি করার জিনিস নয়। মানুষের সুখই আমার সবচেয়ে বড় পুরস্কার। আজ তবে আমি চলি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আশ্চর্য মানুষ তো! এত বড় উপকার করলেন, অথচ বিনিময়ে কিছুই নিলেন না। যাই হোক, আর দেরি করা যাবে না। আমাকে এখনই এই সুসংবাদ দুই রানীকে জানাতে হবে। এই বলে মহারাজ আনন্দে উজ্জ্বল মুখে দুই রানীর কক্ষের দিকে দ্রুত এগিয়ে গেলেন। রানী মৃণালিনী, রানী পদ্মাবতী, তোমরা দুজনেই শোনো। আজ তোমাদের হাতে এমন একটি আশীর্বাদী ফল তুলে দিচ্ছি, যা কোনো সাধারণ ফল নয়। একজন মহাপুরুষ বহু বছরের সাধনার পর এটি আমাকে দিয়েছেন। এই ফলটি সমান 2 ভাগ করে আজই তোমরা দুজন গ্রহণ করবে। তাঁর আশীর্বাদ অনুযায়ী তোমরা একই সঙ্গে গর্ভধারণ করবে এবং আমাদের রাজ্য উত্তরাধিকারী পাবে। নিশ্চয়ই মহারাজ, আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পক্ষরে পালন করব। কিছুদিনের মধ্যেই অলৌকিকভাবে দুই রানী একই সময়ে গর্ভধারণ করলেন। এই সুখবর ছড়িয়ে পড়তেই পুরো সুবর্ণপুর রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু ভাগ্যের লেখা যে অন্যরকম ছিল তা তখনও কেউ জানত না। এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে দুই রানীর একই সঙ্গে প্রসব বেদনা শুরু হলো। ও মা গো, আমি আর পারছি না। দাইমা, আমাকে বাঁচাও। ছোট রানীমা, একটু সাহস রাখুন, আর একটু, সব ঠিক হয়ে যাবে। প্রচণ্ড যন্ত্রণায় হঠাৎ পদ্মাবতী অজ্ঞান হয়ে পড়লেন। এ কি? ছোট রানীমা তো জ্ঞান হারিয়ে ফেললেন। দাইমা, আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি আর সহ্য করতে পারছি না। আর কতক্ষণ? বড় রানীমা, আর একটু ধৈর্য ধরুন, সময় হয়ে এসেছে। কিছুক্ষণ পর দুই নবজাতকের জন্ম হলো। ছোট রানী পদ্মাবতীর কোল আলো করে জন্ম নিল একটি ফুটফুটে কন্যা সন্তান, আর বড় রানী মৃণালিনীর কোলেও জন্ম নিল একটি পুত্র সন্তান। কিন্তু এ কি? বড় রানীমা, আপনার পুত্র সন্তানটি তো একদম নড়ছে না, কান্নাও করছে না। হায় হায়, মনে হচ্ছে শিশুটি জন্মের আগেই মারা গেছে। কি? না না, এটা হতে পারে না। আমি মৃত সন্তান জন্ম দিয়েছি। হায় বিধাতা, এ কেমন বিচার করলে? সব শেষ হয়ে গেল, সব শেষ। মহারাজ যদি জানতে পারেন আমি মৃত সন্তান জন্ম দিয়েছি, তাহলে তিনি আমাকে আর কোনোদিন ক্ষমা করবেন না। হয়তো এই রাজপ্রাসাদ থেকেও বের করে দেবেন। দাইমা, ছোট রানীর জ্ঞান কি ফিরেছে? না রানীমা, তিনি এখনো অজ্ঞান হয়ে আছেন। খুব ভালো, তাহলে এখনো কেউ কিছু জানে না। শোনো দাইমা, এখনই আমার মৃত ছেলেটিকে ছোট রানীর পাশে রেখে আয়, আর ছোট রানীর জীবিত কন্যা সন্তানটিকে আমার কাছে নিয়ে আয়। এ কি বলছেন রানীমা? এটা ভয়ঙ্কর অন্যায়। এমন পাপ আমি করতে পারবো না। অন্যায় কি আর ন্যায় কি, সেটা আমাকে শেখাতে আসিস না। যদি নিজের প্রাণ নিয়ে বাঁচতে চাস, তাহলে আমি যা বলছি তাই কর, নইলে আজ রাতেই তোর শেষ রাত হবে। মৃণালিনীর ভয়ঙ্কর হুমকিতে দাইমা ভয়ে কাঁপতে লাগলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি দুই নবজাতককে অদল বদল করে দিলেন। মৃত পুত্র সন্তানটিকে ছোট রানীর পাশে শুইয়ে দিলেন, আর জীবিত ফুটফুটে কন্যা শিশুটিকে এনে বড় রানীর কোলে তুলে দিলেন। পদ্মাবতী, তুই যেদিন এই রাজপ্রাসাদে পা রেখেছিলি, সেদিন থেকেই আমার সুখ শান্তি কেড়ে নিয়েছিস। আজ আমি তোর জীবনের সবচেয়ে বড় সুখটাই কেড়ে নিলাম। আজ থেকে এই কন্যা শিশুই হবে আমার মেয়ে, আর তোর ভাগ্যে জুটবে শুধু কান্না আর অপবাদ। শোনো দাইমা, ভোর হওয়ার আগেই এই রাজপ্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যাবি।
আজ রাতে যা ঘটেছে, যদি জীবনে কোনোদিন কারো কাছে মুখ খুলিস তাহলে তোর প্রাণ রক্ষা হবে না। এখন যা, আমার চোখের সামনে থেকে চলে যা। প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে দাইমা সেখান থেকে পালিয়ে গেলেন। আর বাইরে তখনও ঝড় বৃষ্টি যেন আরো ভয়ঙ্কর হয়ে বইতে লাগলো। শুনতে পাচ্ছিস প্রহরী? ওই তো আমার সন্তানের কান্না। অবশেষে আমি বাবা হলাম। হ্যাঁ মহারাজ, আমিও স্পষ্ট শুনতে পাচ্ছি। অভিনন্দন মহারাজ। মহারাজ আনন্দে আত্মহারা হয়ে দ্রুত প্রসূতি কক্ষের দিকে ছুটে গেলেন। কোথায় কোথায় আমার সন্তানরা? আমাকে দেখতে দাও। এ কি পদ্মাবতী, তোমার শিশুটি এভাবে নিশ্চুপ হয়ে আছে কেন? ও কাঁদছে না কেন? হায় মহারাজ, ভাগ্যের কি নির্মম পরিহাস। আপনার আদরের ছোট রানী একটি মৃত সন্তান জন্ম দিয়েছে। কি বলছো মৃণালিনী? না, এটা হতে পারে না। হে ঈশ্বর, এতদিন অপেক্ষার পরও এই দিনটা আমাকে দেখতে হলো। নিজেকে সামলান মহারাজ। আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটি এই রাজপ্রাসাদের জন্য শুভ নয়। ও আসার পর থেকেই রাজপ্রাসাদে শুধু অশান্তি, দুঃখ আর দুর্ভাগ্য নেমে এসেছে। আজ দেখুন কি সর্বনাশী না হলো। এমন অলক্ষী মেয়েকে আর এই প্রাসাদে রাখা ঠিক হবে না। আমি স্পষ্ট বলে দিচ্ছি, যদি পদ্মাবতী এই প্রাসাদে থাকে তাহলে আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাব। না মৃণালিনী, তুমি আমাদের সন্তানকে নিয়ে কোথাও যাবে না। তাহলে আজই সিদ্ধান্ত নিন মহারাজ। এই প্রাসাদে হয় আমি থাকব, না হয় পদ্মাবতী থাকবে। মহারাজ, আমি তো আমার সন্তানের কান্না শুনেছিলাম। আমার সন্তান বেঁচে ছিল। বিশ্বাস করুন মহারাজ, আমি কোনো মৃত সন্তান জন্ম দিইনি। দেখলেন তো মহারাজ, নিজের অপরাধ ঢাকতে এখন মিথ্যা গল্প বানাচ্ছে। না দিদি ভাই, আমি মিথ্যা বলছি না। আমি নিজের কানে আমার সন্তানের কান্না শুনেছি। আমার সন্তানকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। চুপ! আর একটা মিথ্যা কথা বলবি না। পদ্মাবতী, আমি জানি না সত্যি কি মিথ্যা কি, কিন্তু এই মুহূর্তে রাজপ্রাসাদে আর কোনো অশান্তি আমি চাই না। তোমার উপস্থিতির কারণে প্রতিদিন নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। আমি বাধ্য হয়ে আজ তোমাকে এই রাজপ্রাসাদ থেকে নির্বাসন দিচ্ছি। তুমি এখনই রাজযজ্ঞ ছেড়ে চলে যাও। মহারাজ, আপনি অন্তত একবার আমার কথা বিশ্বাস করুন। আমি নির্দোষ। আমি কোনো অন্যায় করিনি। আমার সন্তান বেঁচে আছে। আর কিছু বলো না পদ্মাবতী, আমার সিদ্ধান্ত বদলাবে না। তুমি চলে যাও। পদ্মাবতী আর কোনো কথা বললেন না। চোখ ভরা জল, বুক ভরা অসহ্য কষ্ট আর মাতৃত্ব হারানোর যন্ত্রণা নিয়ে তিনি ধীরে ধীরে রাজপ্রাসাদ ত্যাগ করলেন। হায় বিধাতা, এ কোনো কঠিন পরীক্ষায় ফেললে আমাকে। আমি কোনো অন্যায় করিনি, তবুও সবাই আমাকে দোষী ভাবল। আমার স্বামীও একবার আমার কথা বিশ্বাস করলেন না। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। গরিব বৃদ্ধ বাবা মায়ের কাছেও ফিরে যেতে পারবো না। গ্রামের মানুষ আমাকে অপয়া বলে তাড়িয়ে দেবে। হে ঈশ্বর, তুমি ছাড়া আজ আমার পৃথিবীতে আর কেউ নেই। আমাকে বাঁচার একটা পথ দেখাও। কাঁদতে কাঁদতে পদ্মাবতী জঙ্গলের গভীরে হাঁটতে লাগলেন। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। হায় ঈশ্বর, এ তো একটা ভয়ঙ্কর বাঘ। ও আমার দিকেই এগিয়ে আসছে। না, আমাকে এখান থেকে পালাতেই হবে, নইলে আজই ও আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এই বলে পদ্মাবতী প্রাণপণে দৌড়াতে শুরু করলেন, আর বাঘটিও গর্জন করতে করতে তার পিছু নিল। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও! পদ্মাবতী দৌড়াতে দৌড়াতে অনেক দূরে এসে জ্ঞান হারিয়ে ফেলল। মা, মা, দেখো ওই গাছটার নিচে কে যেন পড়ে আছে। আরে তাই তো, চলো বাবা,
কাছে গিয়ে দেখি, মনে হচ্ছে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। বল্টু, তুই দৌড়ে গিয়ে একটু পানি নিয়ে আয়। মুখে পানি ছিটিয়ে দিলে হয়তো জ্ঞান ফিরে আসবে। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। বল্টু দৌড়ে গিয়ে একটি পাত্রে পানি নিয়ে এলো। তারপর আলতো করে পদ্মাবতীর মুখে পানি ছিটিয়ে দিল। মুখে পানি পড়তেই পদ্মাবতী ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো। মা, দেখো দেখো, উনার জ্ঞান ফিরে এসেছে। আমি কোথায়? আপনারা আপনারা কারা? আর এ কি? একটা একটা বানর মানুষের মতো কথা বলছে। হা হা হা, ভয় পেও না মা, এটা সাধারণ কোনো জঙ্গল নয়, এটি মায়াবী জঙ্গল। এখানে অনেক পশু পাখি আর জীবজন্তুই মানুষের মতো কথা বলতে পারে। আমার নাম বনলতা। বহু বছর ধরে আমি এই জঙ্গলেই বাস করছি, কিন্তু সেসব কথা পরে হবে। আগে বলো, তোমার কি কোথাও যাওয়ার জায়গা আছে, নাকি আমার সঙ্গে আমার ছোট্ট কুটিরে যাবে? না, এই পৃথিবীতে এখন আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন, তাহলে আপনার কাছেই থাকতে চাই। নিশ্চয়ই থাকবে মা। আজ থেকে নিজেকে একা ভাববে না। চলো, আমার সঙ্গে চলো। বনলতা পদ্মাবতীকে তার কুটিরে নিয়ে এলো। কিছুটা সুস্থ হওয়ার পর পদ্মাবতী তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বনলতা ও তার পরিবারের কাছে খুলে বলল। আহারে মা, তোর সঙ্গে যে এত বড় অন্যায় হয়েছে তা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। কাঁদিস না মা, আজ থেকে এই কুটিরই তোর নিজের ঘর। যতদিন ইচ্ছে আমাদের সঙ্গে থাকবে। কাকিমা, আপনি আমাকে যে আশ্রয় দিলেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে পাগলি মেয়ে, এত ধন্যবাদ দিতে হবে না। চল, আগে কিছু খেয়ে নে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। এরপর বেশ কয়েকদিন পদ্মাবতী বনলতার কুটিরেই থাকতে লাগলেন। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক চললেও ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়তে লাগল। সারাদিন ক্লান্তি, মাথা ঘোরা আর অবসাদ যেন তাকে ঘিরে ধরল। কি রে মা, এত রাতে না ঘুমিয়ে এভাবে পায়চারি করছিস কেন? কাকিমা, কয়েকদিন ধরে আমার শরীরটা খুব দুর্বল লাগছে। কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে শরীরের সব শক্তি যেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ও, এই ব্যাপার। সারাদিন এত দুশ্চিন্তা করলে এমন তো হবেই। এসব নিয়ে আর ভাবিস না। চল, এখন ঘুমিয়ে পড়। কাল সকাল হলে সব ঠিক হয়ে যাবে। এরপর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে পদ্মাবতীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সে অবাক হয়ে দেখল ঘরের ভেতরে বনলতা আর বল্টুকে কোথাও দেখা যাচ্ছে না। আরে, এত রাতে কাকিমা আর বল্টু কোথায় গেল? বাইরে গিয়ে একবার দেখে আসি। পদ্মাবতী ঘর থেকে বেরিয়ে বাইরে এলো। কিছুটা সামনে যেতেই সে এমন এক দৃশ্য দেখল যাতে তার চোখ কপালে উঠে গেল। সে দেখল জঙ্গলের মাঝখানে বনলতা মাটিতে বসে চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্র জপ করছে। অরাম মরাম জ্বালা জ্বালা, কালো শক্তি এসো কাছে, রক্তের শক্তি আমার হাতে। মায়ার বাঁধন খুলে যাক, অভিশাপ আজ দূরে যাক। মা, ও মা, আমি আর কতদিন এভাবে বানর হয়ে থাকবো? আমাকে আবার কবে মানুষের রূপে ফিরিয়ে আনবে মা? আর বেশি দেরি নেই বাবা, খুব শিগগিরই তোর অভিশাপ কেটে যাবে। ওই পদ্মাবতীর শরীরের সমস্ত রক্ত আমি আমার জাদুবলে শুষে নেব। সেই রক্তের শক্তিতেই তোকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনব, আর তারপর আমরা চিরদিন সুখে থাকব। ছি কাকিমা, আমি আপনাকে নিজের মায়ের মতো বিশ্বাস করেছিলাম, আর আপনি আমাকে আশ্রয় দেওয়ার নামে আমার সঙ্গেই এত বড় বিশ্বাসঘাতকতা করছেন। হা হা হা, তাহলে সব শুনে ফেলেছিস? তুই কি ভেবেছিলি আমি তোকে দয়া করে কুটিরে এনে আশ্রয় দিয়েছি? না, তোকে আমি এনেছি শুধু আমার ছেলে বল্টুর অভিশাপ কাটানোর জন্য। ও কোনো সাধারণ বানর নয়, ও আমার একমাত্র ছেলে বল্টু। এক নিষ্ঠুর জাদুকরের অভিশাপে ও এই বানরের রূপ নিয়েছে, আর সেই অভিশাপ ভাঙার একটাই উপায়, তোর শরীরের রক্ত। না, তোর এই জঘন্য পরিকল্পনা আমি কোনোদিন সফল হতে দেব না। আমি এখনই এই জঙ্গল ছেড়ে চলে যাব। কোথায় যাবি তুই? এই মায়াবী বন থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি, তুইও পারবি না। এই কথা বলেই বনলতা বিকট হাসিতে ফেটে পড়ল, আর সেই সুযোগে পদ্মাবতী প্রাণপণে দৌড়ে পালাতে শুরু করলেন। এই দাঁড়া,
দাঁড়া বলছি, তোকে আমি কিছুতেই পালাতে দেব না। ওরে বল্টু, ধরো ওকে, ও পালিয়ে যাচ্ছে। পদ্মাবতী ভয়ে অন্ধকারের মধ্যে দৌড়ে পালিয়ে একটি গুহার ভেতরে ঢুকে পড়ল। আরে, এদিকেই তো আসতে দেখেছিলাম, হঠাৎ কোথায় গেল মেয়েটা? বল্টু, তুই ওই দিকটা খুঁজে দেখ, আমি এদিকটা দেখি। যাক, অবশেষে বেঁচে গেলাম। হে ঈশ্বর, তোমার অশেষ কৃপা। কে কে ঢুকেছে আমার গুহায়? বলো, তুই কে? আর সাহস হলো কি করে আমার রাজ্যে পা রাখার? হায় ঈশ্বর, এবার আবার কোন বিপদে ফেললে আমাকে? রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পর থেকে একের পর এক বিপদই যেন আমার পিছু ছাড়ছে না। এবার আমি এই দানবের হাত থেকে কিভাবে বাঁচব? কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে এখানে আসিনি সিনি। প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে ভুল করে এই গুহায় ঢুকে পড়েছি। আমি এখনই চলে যাচ্ছি, আপনি আমাকে যেতে দিন। ভুল করে এসেছিস। এই গুহায় যেই একবার পা রাখে সে আর কোনোদিন জীবিত ফিরে যেতে পারে না। এটাই আমার নিয়ম। না, দয়া করে আমাকে যেতে দিন, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি শুধু এখান থেকে চলে যেতে চাই। দয়া? আমার অভিধানে দয়া বলে কোনো শব্দ নেই। এই গুহায় যারা আসে তাদের কাউকেই আমি বাঁচিয়ে রাখি না। সবাইকে আমার জাদু শক্তি দিয়ে পাথরের মূর্তিতে পরিণত করি। না, এটা হতে পারে না, দয়া করে আমাকে ছেড়ে দিন। অনেক দেরি হয়ে গেছে। আজ থেকে তুইও এই গুহার আরেকটি পাথরের মূর্তি হয়ে থাকবি। কালো শক্তি, আমার আদেশ পালন কর। এই মানবীকে চিরকালের জন্য পাথরের মূর্তিতে পরিণত করে দে। জাদুর আলো পদ্মাবতীর শরীরে স্পর্শ করতেই ধীরে ধীরে তার দুই পা, হাত, শরীর, তারপর পুরো দেহ পাথরে পরিণত হতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই রানী পদ্মাবতী সম্পূর্ণ একটি পাথরের মূর্তিতে পরিণত হলেন। এদিকে রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। চারদিকে রঙিন ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো রাজপ্রাসাদ। বাদ্যযন্ত্রের সুরে মুখরিত চারপাশ। আজ রাজ্যের একমাত্র রাজকুমারীর নামকরণ উপলক্ষে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। মৃণালিনী, তুমি আমাকে একটি সন্তান উপহার দিয়ে আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আজ আমি সত্যি অনেক সুখী। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের রাজকুমারীকে তুমি খুব যত্ন করে বড় করে তুলবে, আর আজ থেকে এই রাজ্যে তোমার সম্মান আরও বেড়ে গেল। তোমার প্রতিটি কথাকেই আমি গুরুত্ব দিয়ে শুনব। এই দিনটারই তো আমি অপেক্ষায় ছিলাম। আজ থেকে মহারাজ আমার কথাই সবচেয়ে বেশি বিশ্বাস করবেন। আমার ইচ্ছাই হবে এই রাজ্যের আইন। একটি শিশুকে হাতিয়ার বানিয়ে আমি আমার সব স্বপ্ন পূরণ করে ফেললাম। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমাদের রাজকুমারীকে খুব যত্ন করে বড় করে তুলব। আচ্ছা মহারাজ, রাজকুমারীর নাম কি রাখবেন তা কি ঠিক করেছেন? হ্যাঁ, অনেক ভেবেচিন্তেই একটি নাম ঠিক করেছি। আজ থেকে আমার আদরের রাজকুমারীর নাম হবে রূপাঞ্জলি। আমি চাই সে একদিন এই রাজ্যের গর্ব হয়ে উঠুক। সৌন্দর্য, দয়া, জ্ঞান আর ন্যায়পরায়ণতায় সবার প্রিয় হোক। বাহ মহারাজ, নামটি সত্যিই অপূর্ব হয়েছে। আজ থেকে আমাদের রাজকুমারীর নাম রূপাঞ্জলি। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 10টি বছর। ছোট্ট রাজকুমারী রূপাঞ্জলি এখন 10 বছরের এক ফুটফুটে কিশোরী। তার রূপ, মায়া আর কোমল ব্যবহারে রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসে। কিন্তু এত সুখ সম্মানের মাঝেও তার মনে সব সময় এক অদ্ভুত শূন্যতা কাজ করত। ছোটবেলা থেকেই রূপাঞ্জলি মায়ের স্নেহ, আদর আর ভালোবাসার অভাব অনুভব করত।
রানী মৃণালিনী তাকে নিজের মেয়ে পরিচয় বড় করলেও কখনোই সত্যিকারের মায়ের স্নেহ দেননি। আর রাজকুমারী রূপাঞ্জলি জানতও না যে নারীকে সে নিজের মা বলে ডাকে তিনি আসলে তার জন্মদাত্রী নন। মা, আপনাকে একটা কথা বলবো। খেতে বসে আবার কি বলবে রাজকুমারী? বলো। মা, আজ আমার খুব ইচ্ছে করছে আপনার হাত দিয়ে খাবার খেতে। ছোটবেলা থেকে কখনোই তো আপনি আমাকে নিজের হাতে খাইয়ে দেননি। আজ কি আমাকে একটু নিজের হাতে খাইয়ে দেবেন? রূপাঞ্জলি, এখন তুমি আর ছোট নেই, যথেষ্ট বড় হয়ে গেছো। বাচ্চাদের মতো এসব আবদার মানায় না। চুপচাপ নিজের হাতে খেয়ে নাও। আমার এত সময় নেই যে তোমাকে বসে খাইয়ে দেব। রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। মা, আপনি সবসময় এমন করেন কেন? আপনি তো আমার মা। সবাই বলে সন্তানের বয়স যতই হোক মায়ের কাছে সে সবসময় ছোটই থাকে। তাহলে আপনি কেন আমাকে কখনো আদর করেন না? কখনো নিজের হাতে খাইয়ে দেন না? কখনো মাথায় হাত বুলিয়ে দেন না? আমি কি কোনো ভুল করেছি মা? আপনি কি আমার ওপর রাগ করে আছেন, নাকি আপনি আমাকে ভালোবাসেন না? রূপাঞ্জলি, তোমার এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। অকারণে আর কথা বাড়িও না। চুপচাপ খাওয়া শেষ করো, আমার অনেক কাজ আছে। এই বলে মৃণালিনী কোনো দিকে না তাকিয়েই সেখান থেকে চলে গেলেন। মা, তুমি আমার সঙ্গে সবসময় এমন আচরণ করো কেন? আমি তো তোমার একমাত্র মেয়ে, তবুও তুমি আমাকে কখনো আদর করো না, একটু ভালোবেসে কথা বলো না। আমি কি সত্যি এতটাই খারাপ? হে ঈশ্বর, আমি কি সত্যি আমার মায়ের এত অপছন্দের? রাজকুমারী, রাজকুমারী, একটু দাঁড়ান। আপনি একা একা কোথায় যাচ্ছেন? কি হয়েছে সেনাপতি? এভাবে আমাকে থামালেন কেন? ক্ষমা করবেন রাজকুমারী, কিন্তু আপনাকে একা বের হতে দেখে চিন্তা হলো আপনি কোথায় যাচ্ছেন। বিশেষ কোথাও নয়। প্রতিদিন রাজপ্রাসাদের ভেতরে থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজ একটু বাইরে ঘুরে আসি। নিশ্চয়ই রাজকুমারী, কিন্তু আপনার নিরাপত্তার কথা ভেবে বলছি আপনার সঙ্গে কয়েকজন সৈন্য পাঠিয়ে দিই। বর্তমান সময়ে সতর্ক থাকাই ভালো। যদি পথে কোনো বিপদ আসে। না সেনাপতি, আজ আমি একাই যেতে চাই। সব সময় লোকজনের ভিড়ে থাকতে থাকতে নিজের সঙ্গে একটুও সময় কাটানো হয় না। আজ একটু একা থাকতে চাই। আপনারা কেউ আমার সঙ্গে আসবেন না, চিন্তা করবেন না, আমার কিছু হবে না। আচ্ছা রাজকুমারী, তবে সাবধানে যাবেন আর যত তাড়াতাড়ি সম্ভব রাজপ্রাসাদে ফিরে আসবেন। ঠিক আছে সেনাপতি, আমি বেশি দূরে যাব না। রাজকুমারীর মুখে আজও সেই বিষণ্ণতার ছাপ। কত চেষ্টা করি তাকে হাসি খুশি দেখতে, কিন্তু তিনি যেন দিন দিন আরও নীরব হয়ে যাচ্ছেন। হে ঈশ্বর, আমাদের রাজকুমারীকে সব বিপদ থেকে রক্ষা করো। রাজকুমারী রূপাঞ্জলি হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে একটি নির্জন জঙ্গলে এসে পৌঁছালেন। চারদিকে নীরবতা। তিনি একটি বিশাল গাছের নিচে গিয়ে একা বসে পড়লেন। হায় ঈশ্বর, তুমি আমাকে রাজকীয় জীবন দিয়েছ, সম্মান দিয়েছ, অঢেল ধন সম্পদ দিয়েছ, কিন্তু একজন মায়ের ভালোবাসা কেন দিলে না? আমার মা আমাকে এত অবহেলা করেন কেন? আমি কি এমন অপরাধ করেছি? হে ঈশ্বর! রূপাঞ্জলির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। হঠাৎ একটি অচেনা কণ্ঠ ভেসে এলো। কে কে তুমি? এখানে কেন এসেছ? এখনই চলে যাও, এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো না। রূপাঞ্জলি চমকে উঠে চারদিকে তাকাতে লাগলেন। চারদিকে অনেক খোঁজার পরও তিনি কাউকে দেখতে পেলেন না। কে কে কথা বলছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুমি এখনো চলে যাওনি কেন? ওই দানব যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমাকেও পাথরের মূর্তি বানিয়ে দেবে। পালিয়ে যাও, এখনই পালাও। আবার সেই কণ্ঠ। কিন্তু এখানে তো এই পাথরের মূর্তিগুলো ছাড়া আর কেউ নেই। তাহলে আপনি কি এই পাথরের মূর্তিটাই কথা বলছেন? হ্যাঁ মেয়ে, তুমি ঠিকই বুঝেছ, আমিই কথা বলছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি তো কি পাথরের মূর্তি? না মেয়ে, আমি জন্ম থেকে পাথরের মূর্তি ছিলাম না। একসময় আমিও তোমার মতো একজন মানুষ ছিলাম।
কিন্তু এই জঙ্গলের ভয়ঙ্কর দানব তার জাদুশক্তি দিয়ে আমাকে পাথরের মূর্তিতে পরিণত করেছে। আজ 10 বছর ধরে আমি এভাবেই এই জঙ্গলে বন্দী হয়ে আছি। কি বলছেন? 10 বছর ধরে? হ্যাঁ, তাই বলছি। তুমি আর এক মুহূর্তও এখানে থেকো না। এই জঙ্গল খুবই ভয়ঙ্কর। দানব যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমার পরিণতিও আমার মতোই হবে। আমি চলে যাব ঠিকই, কিন্তু আপনাকে এইভাবে বিপদে ফেলে রেখে কিভাবে চলে যাই? আপনি কি আর কোনোদিন মানুষের রূপে ফিরে আসতে পারবেন না? পারবো, তবে সেই আশা প্রায় শেষ হয়ে গেছে। আমার জন্য নিজের জীবন বিপদে ফেলবে এমন সাহসী মানুষ আজ পর্যন্ত কেউ আসেনি। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আপনি শুধু বলুন, কি করলে আপনি আবার মানুষের রূপে ফিরে আসবেন? না মেয়ে, তুমি এখনো অনেক ছোট। আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলো না। তুমি এখান থেকে চলে যাও। না, আমি আপনাকে এভাবে রেখে কোথাও যাব না। রূপাঞ্জলির সাহস আর আন্তরিকতা দেখে মূর্তিটি কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে ধীরে কথা বলতে শুরু করল। আচ্ছা, যেহেতু তুমি এত জোর করছো তাহলে শোনো। এই জঙ্গলের দক্ষিণ দিকে একটি অন্ধকার গুহা আছে। সেই গুহাতেই ওই ভয়ঙ্কর দানবের বাস। দানব দিনের বেলা গভীর ঘুমে থাকে আর রাত হলে জেগে ওঠে। গুহার ভেতরে একটি জাদুর পানি ভর্তি পাত্র লুকিয়ে রাখা আছে। যদি সেই জাদুর পানি এনে আমার শরীরে ছিটিয়ে দিতে পারো তাহলে আমি আবার মানুষের রূপে ফিরে আসব। তাহলে আর দেরি কেন? এখন তো দিন, নিশ্চয়ই দানব ঘুমিয়ে আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই গুহায় গিয়ে সেই জাদুর পানি নিয়ে আসছি। আজই আপনাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করব। যাও, তবে খুব সাবধানে। কোনোভাবেই যেন দানবের ঘুম না ভাঙে। একবার যদি সে জেগে ওঠে তাহলে তোমাকেও পাথরের মূর্তি বানিয়ে দেবে। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি খুব সাবধানে যাব। ঈশ্বর চাইলে আমি সফল হয়েই ফিরব। রাজকুমারী রূপাঞ্জলি সাহস করে দানবের গুহার ভেতরে ঢুকে পড়লেন। চারদিকে গভীর অন্ধকার। গুহার ভেতর শুধু দানবের ভারী নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কিছুদূর এগিয়ে তিনি দেখলেন বিশাল আকৃতির সেই ভয়ঙ্কর দানবটি গভীর ঘুমে আচ্ছন্ন। তার বিকট নাক ডাকার শব্দে পুরো গুহা কেঁপে উঠছে। হে ঈশ্বর, তুমি আমাকে সাহস দাও, যেন কোনোভাবেই দানবের ঘুম না ভাঙে। গুহার এক কোণায় হঠাৎ তার চোখে পড়ল সোনালি আলোয় ঝলমল করা একটি পাথরের পাত্র। পাত্রটির ভেতর নীলাভ জাদুর পানি চিকচিক করছে। এটাই নিশ্চয়ই সেই জাদুর পানির পাত্র। তিনি চারদিকে একবার তাকালেন। দানব তখনও গভীর ঘুমে। সুযোগ বুঝে রূপাঞ্জলি আলতো করে পাত্রটি তুলে নিলেন। তারপর নিঃশব্দে গুহা থেকে বেরিয়ে এলেন। আমি ফিরে এসেছি, দেখুন আমি জাদুর পানির পাত্র নিয়ে এসেছি। কি, তুমি সত্যিই পেরেছো? আমি তো ভাবতেই পারিনি কেউ এত বড় ঝুঁকি নিতে পারবে। আর দেরি নয়, এবার আপনি মুক্ত হবেন। এই বলে রূপাঞ্জলি ধীরে ধীরে জাদুর পানিটি পাতাথুরের মূর্তির গায়ে ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। মূর্তিটির শরীর থেকে পাথরের আবরণ একে একে ভেঙে পড়তে লাগল। চারদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই পাথরের মূর্তিটি আবার একজন জীবিত মানুষে পরিণত হল। এই তো আমি আবার মানুষের রূপে ফিরে এলাম। হে ঈশ্বর, অবশেষে তুমি আমার প্রার্থনা শুনেছ। মা, তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব? তুমি আজ আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছ। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। আরে, আপনি আমার গুরুজন হয়ে আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমাকে ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আপনার কি কোথাও যাওয়ার জায়গা আছে? এখন আপনি কোথায় যাবেন? না মা, আমার কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। এই পৃথিবীতে আমার আপন বলে আর কেউ নেই। আহারে, মানুষটা কতটা অসহায়। ওনাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। কিন্তু আমি তো ওনাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারবো না। মা জানতে পারলে খুব রাগ করবেন, আবার অশান্তি করবেন। কি যে করি? আরে, আমাদের তো জঙ্গলের পাশেই একটা পুরনো বাংলো আছে, সেখানে তো প্রায় কেউই যায় না। ওনাকে যদি সেখানে থাকার ব্যবস্থা করে দিই তাহলে অন্তত নিরাপদে থাকতে পারবেন। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার থাকার একটা ব্যবস্থা করে দিচ্ছি। চলুন, আমার সঙ্গে আসুন। আচ্ছা মা, চলো।
রূপাঞ্জলি পদ্মাবতীকে নিয়ে জঙ্গলের পাশের পুরনো রাজকীয় বাংলোতে চলে এলো। বহু বছর ধরে বাংলোটি পরিত্যক্ত পড়ে আছে, চারদিকে লতাপাতা আর ধুলো জমে আছে। এই দেখুন, এটাই আমাদের পুরনো বাংলো। আজ থেকে আপনি এখানেই থাকবেন। এখানে খুব একটা কেউ আসে না, তাই নিশ্চিন্তে থাকতে পারবেন। জানি জায়গাটা অনেক পুরনো আর ভাঙাচোরা, আপনার হয়তো একটু কষ্ট হবে, তবুও দয়া করে কিছুদিন কষ্ট করে মানিয়ে নেবেন। আরে না মা, আমার কোনো কষ্টই হবে না। তুমি যে আমাকে মাথা গোজার একটা ঠাঁই করে দিয়েছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ঈশ্বর তোমার মঙ্গল করুন। কি আশ্চর্য, উনি কত মমতা দিয়ে আমার সঙ্গে কথা বলছেন। আমার নিজের মাও তো কোনোদিন এভাবে আমার সঙ্গে কথা বলেননি। কেন জানি না, ওনার কাছে এলে আমার খুব আপন আপন লাগে। আচ্ছা, তাহলে আপনি এখানে বিশ্রাম নিন, আমি আজ চলি। রাজপ্রাসাদে সবাই নিশ্চয়ই আমাকে নিয়ে চিন্তা করছে। আমি আবার অন্য একদিন আপনার সঙ্গে দেখা করতে আসব। ঠিক আছে মা, সাবধানে যেও। ঈশ্বর সব সময় তোমার সহায় হন। সেদিনের পর থেকে প্রায় রাজকুমারী রূপাঞ্জলি সুযোগ পেলেই পদ্মাবতীর কাছে ছুটে আসত। যে মায়া, স্নেহ আর ভালোবাসা সে নিজের মা মৃণালিনীর কাছ থেকে কোনোদিন পায়নি, সেই মমতাই সে পদ্মাবতীর কাছে খুঁজে পেয়েছিল। অন্যদিকে পদ্মাবতীরও রূপাঞ্জলিকে দেখলেই বুকটা অদ্ভুত এক মমতায় ভরে উঠত। দুজনে একসঙ্গে গল্প করত, হাসি ঠাট্টা করত, একসঙ্গে খাওয়া দাওয়া করত। অথচ তারা কেউই জানত না তারা আসলে জন্মদাত্রী মা আর মেয়ে। কিরে মা, এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? ভাবছি আপনি কত ভালো একজন মানুষ। আপনার কাছে যতটুকু ভালোবাসা, আদর আর মমতা পেয়েছি, সেটুকুও আমি আজ পর্যন্ত আমার নিজের মায়ের কাছ থেকে পাইনি। আরে পাগলি মেয়ে, মন খারাপ করিস না। তুই তো আমার নিজের মেয়ের মতোই। তোর মুখে হাসি দেখলেই আমার মন ভরে যায়। তাহলে আজ থেকে আমি আপনাকে সই মা বলে ডাকব। আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে মা? আজ থেকে আমায় সই মা বলেই ডাকবে। এই ডাকটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এভাবেই প্রায় প্রতিদিনই রূপাঞ্জলি লুকিয়ে লুকিয়ে পদ্মাবতীর কাছে চলে যেত। কিন্তু রাজকুমারীর এই পরিবর্তন বেশিদিন রানী মৃণালিনীর চোখ এড়াল না। রূপাঞ্জলি, কয়েকদিন ধরে দেখছি তুমি প্রায় রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে যাচ্ছ। আগে তো তোমাকে এত বাইরে যেতে দেখিনি। বল তো, প্রতিদিন কোথায় যাও? মা, সারাদিন রাজপ্রাসাদের ভেতরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, তাই একটু বাইরে ঘুরে আসি। এর বেশি আর কিছু নয়। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন নিজের কক্ষে যাও। না, বিষয়টা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। রূপাঞ্জলি প্রতিদিন কোথায় যায় সেটা আমাকে জানতেই হবে। পরের দিন সকালে রূপাঞ্জলি আগের মতোই সবার চোখ এড়িয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। কিন্তু সে জানত না আজ রানী মৃণালিনীও নিঃশব্দে তার পিছু নিয়েছেন। কিছুক্ষণ পর রূপাঞ্জলি সেই পুরনো বাংলোতে পৌঁছে গেল। আরে মা, তুই এসেছিস। আজ এত দেরি করলি কেন? আর বলো না সইমা, প্রতিদিন এখানে আসি বলে মা আমার ওপর সন্দেহ করতে শুরু করেছেন। আজ অনেক কষ্টে ওনার চোখ ফাঁকি দিয়ে আসতে পেরেছি, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, কোনো সমস্যা নেই। চল, আজ তোর খুব পছন্দের খাবার রান্না করেছি। আজ তোকে নিজের হাতে খাইয়ে দেব। সত্যি? চলো সইমা, আজ তোমার হাতের খাবার পেট ভরে খাবো। অন্যদিকে বাংলোর বাইরে লুকিয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল রানী মৃণালিনী। হঠাৎ পদ্মাবতীকে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এ আমি কি দেখছি? এ তো পদ্মাবতী। কিন্তু ও এখানে কি করছে? আর রূপাঞ্জলি ওর কাছে এলো কিভাবে? না, এটা ভালো লক্ষণ নয়। যদি কোনোভাবে ওরা জানতে পারে যে ওরা আসলে মা আর মেয়ে, তাহলে আমার এত বছরের সব পরিকল্পনা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। না, তার আগেই আমাকে কিছু একটা করতেই হবে। মৃণালিনীর চোখে তখন ভয় আর ষড়যন্ত্রের আগুন জ্বলতে শুরু করল। রানী মৃণালিনী রাগে ফুঁসতে ফুঁসতে রাজপ্রাসাদে ফিরে এলেন। তার চোখে মুখে আতঙ্ক আর ক্রোধ স্পষ্ট ফুটে উঠেছে। নিজের কক্ষে ঢুকেই দরজা বন্ধ করে দিলেন।
তারপর এদিক ওদিক পায়চারি করতে লাগলেন। না না, এ কিছুতেই হতে পারে না। পদ্মাবতী এখনো বেঁচে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, রূপাঞ্জলির সঙ্গে ওর এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। যদি কোনোভাবে ওরা জানতে পারে যে ওরা আসলে জন্মদাত্রী মা আর মেয়ে, তাহলে তো আমার সব শেষ। সব সত্য এক মুহূর্তেই সবার সামনে চলে আসবে। মহারাজ জানতে পারলে আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। তিনি আমাকে এই রাজ্য থেকে নির্বাসিত করবেন। হয়তো আমার এত বড় অপরাধের জন্য কঠিন শাস্তিও দেবেন। না, আমি কিছুতেই তা হতে দেব না। এই রাজপ্রাসাদ, এই রাজমুকুট, এই ঐশ্বর্য, এই ক্ষমতা, এসব আমি অনেক কষ্টে নিজের করে নিয়েছি। কোনো পদ্মাবতী এসে আমার সবকিছু কেড়ে নেবে, এটা আমি কখনোই হতে দেব না। যে করেই হোক, মা আর মেয়ের মিলন আমি আটকাবই। মহারাজ এখন রাজ্যের কাজে বাইরে গেছেন। ফিরতে এখনো কয়েকদিন বাকি। এই কয়েকটা দিনই আমার হাতে সবচেয়ে বড় সুযোগ। মহারাজ ফিরে আসার আগেই আমাকে এমন কিছু করতে হবে যাতে পদ্মাবতী আর কোনোদিনও রূপাঞ্জলির সামনে আসতে না পারে। নিজের ভয়ঙ্কর পরিকল্পনা মনে মনে ঠিক করে রানী মৃণালিনী ধীর পায়ে রাজকুমারী রূপাঞ্জলির কক্ষের দিকে এগিয়ে গেলেন। আরে মা, আপনি এখানে? সব ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। কেন রূপাঞ্জলি, আমি কি তোমার কক্ষে আসতে পারি না? আরে না মা, আমি তা বলিনি। আসলে আপনি তো কখনো আমার কক্ষে আসেন না, তাই আপনাকে হঠাৎ এখানে দেখে ভাবলাম কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, সেসব কথা থাক। শোনো রূপাঞ্জলি, এখনই তোমাকে আমার সঙ্গে বাইরে যেতে হবে। এখন? কিন্তু কোথায় যাব আমরা, মা? আহা, এত প্রশ্ন করছো কেন? রাজ্যের এক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজেই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সত্যি মা? আজ আপনি নিজে আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন? রূপাঞ্জলির মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, হয়তো আজ তার মা তাকে একটু সময় দেবেন। ঠিক আছে মা, আমি এখনই প্রস্তুত হচ্ছি। চলুন। খুশি হও রূপাঞ্জলি। আজ তুই বুঝতেই পারছিস না আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি, আর এই সুযোগেই আমি আমার পথের সবচেয়ে বড় কাঁটা সরিয়ে ফেলব। এরপর মৃণালিনী ও রূপাঞ্জলি একসঙ্গে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। রূপাঞ্জলি জানত তো না সে অজান্তেই এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। রানী মৃণালিনী রাজকুমারী রূপাঞ্জলিকে নিয়ে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে একটি পরিত্যক্ত ভাঙাচোরা বাংলোয় এসে পৌঁছালেন। চারদিকে ঘন জঙ্গল, ভাঙা দেয়াল আর ভয়ঙ্কর নীরবতা। এ কি মা, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? জায়গাটা খুবই ভয়ঙ্কর, আমার খুব ভয় করছে। চলুন না মা, আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। মা, আপনি এভাবে হাসছেন কেন? এখানে আমাদের কি কাজ? চলুন না, আমার একদম ভালো লাগছে না। চুপ, একদম চুপ। সারাক্ষণ শুধু মা মা। কে তোর মা? আজ থেকে আমাকে আর কখনো মা বলে ডাকবি না। আপনি এসব কি বলছেন? আপনি তো আমার মা। আপনাকে মা বলবো না, তাহলে কাকে মা বলবো? না, আমি তোর মা নই। আজ থেকে আমাকে বড় রানী বলে ডাকবি। কি? আপনি আপনি আমার মা নন? তাহলে আমার আসল মা কে? শুনতে চাস? তাহলে শোন, যার সঙ্গে তুই প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাস, যাকে তুই সইমা বলে ডাকিস, সেই পদ্মাবতী তোর জন্মদাত্রী মা। কি? সইমাই আমার আসল মা? তাহলে তিনি জঙ্গলের ওই ভাঙা বাংলোয় এত কষ্ট করে থাকেন কেন? কারণ আমি ষড়যন্ত্র করে তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম, আর তুই ছিলি আমার সেই ষড়যন্ত্রের সবচেয়ে বড় হাতিয়ার। ছে, আপনি এতটা নিষ্ঠুর। আপনি আমাকে ব্যবহার করে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আর বাবা, তিনি আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে পুরো রাজ্যের দায়িত্ব দিয়েছেন। যদি তিনি সত্যিটা জানতেন। এই মেয়ে, মুখ সামলে কথা বল। কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস সেটা ভুলে যাস না। এতদিন তোকে অনেক সহ্য করেছি, আর নয়। আপনি বাবাকে ঠকিয়েছেন, আমার মায়ের জীবন নষ্ট করেছেন,
আমি এখনই রাজপ্রাসাদে ফিরে গিয়ে বাবাকে সব সত্যি বলে দেব আর আমার মাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেব। তুই কি সত্যিই ভাবছিস তোকে এখানে নিয়ে এসেছি আবার রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? আজকের পর তুই আর কোনোদিন রাজপ্রাসাদে ফিরতে পারবি না। মানে আপনি আপনি আমার সঙ্গে কি করতে যাচ্ছেন? সেটা এখনই দেখতে পাবি। কুহেলিকা বুড়ি, বেরিয়ে আসুন। হঠাৎ বাংলোর অন্ধকার কোণ থেকে একটি ভয়ঙ্কর বৃদ্ধা বেরিয়ে এলো। তার এলোমেলো চুল, হাতে কালো লাঠি আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। কুহেলিকা বুড়ি, শুনেছি এই রাজ্য সহ আশপাশের 5টি রাজ্যে আপনার তন্ত্রবিদ্যার জুড়ি নেই। আমার কাজটা ঠিকমতো করতে পারবেন তো? রানীমা, আমার জাদুর হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আপনার কাজ অবশ্যই হবে। খুব ভালো, তাহলে এই রাজকুমারীকে আজই আমার পথ থেকে সরিয়ে দিন। কয়েকদিন ধরেও খুব ঘুরে বেড়াচ্ছে। ওর যখন এত ঘোরার শখ, তখন ওকে একটা মাছ বানিয়ে দিন। আজ থেকে ও নদীর জলে ভেসে বেড়াবে। কেউ কোনোদিন জানতে পারবে না রাজকুমারী রূপাঞ্জলির কি পরিণতি হয়েছে। না না, আমার সঙ্গে এমন করবেন না, দয়া করুন। এখন আর কোনো দয়া নেই রাজকুমারী। এই বলে কুহেলিকা বুড়ি তার তন্ত্রমন্ত্র পাঠ করতে শুরু করল। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর জাদুশক্তির প্রভাবে রাজকুমারী রূপাঞ্জলি একটি সুন্দর সোনালী মাছে পরিণত হল। নিন রানীমা, আপনার কাজ হয়ে গেছে। এখন এই মাছটাকে কোনো গভীর নদী বা পুকুরে ফেলে দিয়ে আসুন। কেউ কোনোদিন জানতে পারবে না এটাই আসলে রাজকুমারী রূপাঞ্জলি। রানী মৃণালিনী মাছে পরিণত হওয়া রূপাঞ্জলিকে নিয়ে গিয়ে রাজপ্রাসাদ থেকে অনেক দূরের একটি গভীর পুকুরে ফেলে দিলেন। হা 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 হা। যাক, একটা আপত্ত বিদায় হলো। কিন্তু মহারাজ যখন রাজ্যে ফিরে আসবেন, তখন তাকে কি জবাব দেব? তিনি তো এসেই রূপাঞ্জলিকে খুঁজবেন। রানীমা, সেই সমস্যারও সমাধান আমার কাছে আছে। তবে এর বিনিময়ে আমাকে খুশি করতে হবে। ও নিয়ে তুই একদম চিন্তা করিস না। আমি তোকে এমন পুরস্কার দেব যা তুই কল্পনাও করতে পারবি না। তুই শুধু আমাকে পথ দেখিয়ে দে। ঠিক আছে রানীমা। কিরণময়ী, এদিকে আয়। একে আবার কাকে নিয়ে এলি? রানীমা, এ আমার শিষ্যা। আজ থেকে এই মেয়েই রাজকুমারী রূপাঞ্জলি হয়ে এই রাজপ্রাসাদে থাকবে। মহারাজ ফিরে এসেও কিছুই বুঝতে পারবেন না। তিনি কখনোই আসল রাজকুমারীকে খুঁজবেন না। তা তো বুঝলাম, কিন্তু এই মেয়ে কিভাবে রূপাঞ্জলি হবে? একটু অপেক্ষা করুন রানীমা, এখনই দেখুন আমার জাদুর শক্তি। এই বলে কুহেলিকা বুড়ি চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্র পাঠ করতে লাগল। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই তার শিষ্যার চেহারা বদলে গিয়ে হুবহু রাজকুমারী রূপাঞ্জলির মতো হয়ে গেল। এ কি? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। সত্যি কুহেলিকা বুড়ি, তোর জাদুর কোনো তুলনা নেই। কিন্তু ও কি সবসময় এভাবেই থাকবে? কোথাও ধরা পড়ে যাবে না তো? রানীমা, আপনি শুধু একটা বিষয় মনে রাখবেন, তাহলেই কোনোদিন কেউ বুঝতে পারবে না যে ও আসল রাজকুমারী নয়। কি বিষয়? ওকে কোনো অবস্থাতেই রাজপ্রাসাদের বাইরে যেতে দেওয়া যাবে না। বাইরের সূর্যের আলো ওর শরীরে পড়লেই ও নিজের আসল রূপে ফিরে আসবে। তখন সব গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। এই একটি বিষয়ই আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে। ঠিক আছে, আমি বিষয়টা ভালো করেই মনে রাখব। যাক, এক ঢিলে দুই পাখি মারা গেল। আসল রাজকুমারীও নেই, আবার তার জায়গায় নকল রাজকুমারীও এসে গেল। এবার আর কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে না। তাহলে রানীমা, আমি এখন চলি। সাবধানে থাকবেন।
রাজকুমারীকে তো সরিয়েই দিল, এবার শুধু পদ্মাবতী বেঁচে আছে। আজ রাতেই পদ্মাবতীরও একটা চিরস্থায়ী ব্যবস্থা করতে হবে। এদিকে সারা দিন কেটে গেলেও রাজকুমারী রূপাঞ্জলি আজ আর পদ্মাবতীর কাছে এলো না। এতে পদ্মাবতীর মন অকারণে অস্থির হয়ে উঠল। কি ব্যাপার, আজ রূপাঞ্জলি তো একবারও এল না? হায় ঈশ্বর, মেয়েটার কোনো বিপদ হলো না তো? জানি না কেন আজ আমার মনটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে যেন ও কোনো বড় বিপদে পড়েছে। কি যে হয়েছে মেয়েটার, ওর জন্য আমার এত টান কেন অনুভব করি সেটাও জানি না। হে ঈশ্বর, তুমি ওকে সব বিপদ থেকে রক্ষা করো। এভাবেই রূপাঞ্জলির কথা ভাবতে ভাবতে একসময় পদ্মাবতীর চোখে ঘুম নেমে এলো। রাত অনেক গভীর হয়েছে, চারদিক নিস্তব্ধ। ঠিক সেই সময় রানী মৃণালিনী কয়েকজন সৈন্য নিয়ে চুপি চুপি পদ্মাবতীর বাংলোর সামনে এসে দাঁড়ালেন। দরজার শব্দে পদ্মাবতীর ঘুম ভেঙে গেল। বাইরে এসে মৃণালিনীকে দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। আরে দিদি ভাই, তুমি এত রাতে এখানে এসেছো কেন? আর তুমি আমার খোঁজই বা পেলে কি করে? কি করব বলো, তোকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়ার পরও তো আমি শান্তি পেলাম না, তাই আবার তোর মুখোমুখি হতে হলো। দিদি ভাই, আমি আবার তোমার কি ক্ষতি করেছি? আমি তো রাজপ্রাসাদের আশেপাশেও যাই না। তুমি মহারাজ আর রাজকুমারীকে নিয়ে ভালোই আছো। আমি তো আর তোমাদের জীবনে ফিরে যাওয়ার চেষ্টাও করিনি। তাহলে কেন এসেছো আমার কাছে? তুই কি করেছিস আর কি করিসনি সেসব বলতে আমি এখানে আসিনি। তাহলে কেন এসেছো? এসেছি তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে। তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না দিদি ভাই, এমন পাপ করো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি তো নিজের ইচ্ছাতেই তোমাদের জীবন থেকে সরে গেছি। তবুও কেন আমাকে মারতে চাও? কারণটা আমি তোকে বলতে পারবো না। শুধু এটুকু জান, তুই যতদিন বেঁচে থাকবি ততদিন আমার শান্তি থাকবে না। তাই আজ তোর শেষ দিন। সেনাপতি, আজ্ঞে মহারানী, আদেশ করুন। তোদের যা আদেশ দিয়েছি এখনই সেটা পালন করো। শেষ করে দে ওকে। আজ্ঞে মহারানী। মহারানীর আদেশ পেয়ে সৈন্যরা তলোয়ার হাতে পদ্মাবতীর দিকে এগিয়ে গেল। পদ্মাবতী প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। সৈন্যরা নির্মমভাবে তাকে আঘাত করতে শুরু করল। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মৃণালিনী নিষ্ঠুর হাসিতে ফেটে পড়লেন। দেখ তো, এখনো নিঃশ্বাস নিচ্ছে নাকি? না রানীমা, মনে হচ্ছে ও আর বেঁচে নেই। খুব ভালো। অবশেষে আমার পথের সবচেয়ে বড় কাঁটাটাও সরে গেল। শোন, তোদের সবাইকে বলে রাখছি, আজ রাতের এই ঘটনার কথা যদি কোনোভাবে মহারাজের কানে যায়, তাহলে তোদের প্রত্যেকের মাথা ধড় থেকে আলাদা করে দেব। কেউ একটা কথাও মুখ দিয়ে বের করবে না। আজ্ঞে মহারানী। সেই ভয়ঙ্কর গভীর রাতে রানী মৃণালিনীর আদেশে সৈন্যরা গুরুতর আহত ছোট রানী পদ্মাবতীকে নদীর স্রোতে ভাসিয়ে দিল। অন্ধকার রাতে নদীর ঢেউয়ের সঙ্গে ধীরে ধীরে ভেসে যেতে লাগলেন অসহায় পদ্মাবতী। ছোট রানীমা, আজ আমি নিজের কাছেই খুব লজ্জিত। আপনার মতো একজন নির্দোষ আর ভালো মানুষের সঙ্গে এমন অন্যায় করতে হলো। ক্ষমা করে দেবেন আমাকে। আমি জানি আপনি এখনো বেঁচে আছেন, আপনার নিঃশ্বাস এখনো চলছে, কিন্তু মহারানীর ভয়ে আমি কিছুই করতে পারলাম না। সবাই মনে করছে আপনি মারা গেছেন, কিন্তু আমি নিজের চোখে দেখেছি আপনার প্রাণ এখনো আছে। হয়তো ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রাখার জন্যই এই অলৌকিক ব্যবস্থা করেছেন। আমার বিশ্বাস কোনো না কোনো ভালো মানুষ আপনাকে উদ্ধার করবে। আপনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন, আর একদিন এই অন্যায়ের বিচারও হবে। হে ঈশ্বর, আপনি ছোট রানীমাকে রক্ষা করুন।
পরদিন সকাল, সূর্যের কোমল আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। রাজ্য থেকে অনেক দূরের একটি ছোট গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ঘাটে পানি আনতে এলেন সেই দাইমা, যিনি 10 বছর আগে বড় রানী মৃণালিনী ও ছোট রানী পদ্মাবতীর সন্তান প্রসব করিয়েছিলেন। তার নাম ছিল কমলা দাইমা। আজ তো অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি ফিরতে হবে। হঠাৎ নদীর তীরে চোখ পড়তেই তিনি চমকে উঠলেন। একটি ভেলায় গুরুতর আহত অবস্থায় কেউ একজন ভেসে এসেছে। ভালো করে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ও মা, এ তো ছোট রানীমা। হে ভগবান, এ কি অবস্থা হয়েছে আপনার? কে এমন নিষ্ঠুর অত্যাচার করলো আপনার ওপর? না, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। এখনই আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলতে হবে। কমলা দাইমা কয়েকদিন ধরে সেবা যত্ন করে ছোটপোট রানী পদ্মাবতীকে সুস্থ করে তুললেন। অবশেষে একদিন পদ্মাবতীর জ্ঞান ফিরে এলো। চোখ খুলতেই সামনে কমলা দাইমাকে দেখে তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন। আরে দাইমা, আপনি আপনি এখানে? আর আমি কোথায় আছি? শান্ত হন রানীমা, আপনি এখন আমার বাড়িতে আছেন। এখানে আপনি সম্পূর্ণ নিরাপদ, আপনার আর কোনো ভয় নেই। কিন্তু আমি এখানে এলাম কি করে? রানীমা, আজ সকালে নদীতে পানি আনতে গিয়েছিলাম। হঠাৎ দেখি আপনি গুরুতর আহত অবস্থায় একটি ভেলায় ভেসে ভেসে নদীর তীরে এসে পৌঁছেছেন। আমি আর দেরি না করে আপনাকে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে আসি। কিন্তু রানীমা, আপনার এই অবস্থা কে করল? সব করেছে বড় রানী মৃণালিনী। ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। পদ্মাবতী কান্নায় ভেঙে পড়লেন। এরপর তিনি সেই রাতের সমস্ত ঘটনা খুলে বললেন। দাইমা, একটি সন্তানের জন্য আমার ভাগ্যের এমন নির্মম পরিহাস হবে কখনো ভাবিনি। আচ্ছা দাইমা, আমি কি সত্যিই মৃত সন্তান জন্ম দিয়েছিলাম? আপনিই তো আমার প্রসব করিয়েছিলেন। আজ আমাকে সত্যিটা বলুন। কমলা দাইমা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে পদ্মাবতীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ফুটে উঠল অপরাধ বোধ। কি হলো দাইমা, আপনি চুপ করে আছেন কেন? আমার মন বলছে আমি কোনো মৃত সন্তান জন্ম দিইনি। আমার সন্তানের কান্নার শব্দ আজও আমার কানে ভাসে। আমি শুনেছিলাম দাইমা, আমি নিজের কানে শুনেছিলাম। পদ্মাবতী হাউমাউ করে কাঁদতে থাকে। তার চোখের জল দেখে এবার কমলা দাইমা আর চুপ করে থাকতে পারলেন না। রানীমা, নিজেকে শান্ত করুন, আর কাঁদবেন না। আজ এত বছর পর আমি আর সত্যিটা লুকিয়ে রাখতে পারছি না। আপনি কোনো মৃত সন্তান জন্ম দেননি। আপনার কন্যা সন্তান সম্পূর্ণ সুসুস্থ আর জীবিত ছিল। কি বলছেন দাইমা? আমার মেয়ে বেঁচে ছিল? তাহলে সে এখন কোথায়? বলুন দাইমা, আমার মেয়ে কোথায়? সেদিন ঝড়ের সেই ভয়ঙ্কর রাতে আপনি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, আর বড় রানীমা মৃণালিনী জন্ম দিয়েছিলেন একটি মৃত পুত্র সন্তান। এরপর কমলা দাইমা সেদিন রাতের সন্তান অদল বদলের পুরো ঘটনাটি পদ্মাবতীকে খুলে বললেন। রানীমা, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি ভয়ঙ্কর অন্যায় করেছি, কিন্তু বড় রানীমা আমাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। নিজের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে আপনার মেয়েকে তার কোলে তুলে দিয়েছিলাম। এত বছর ধরে এই পাপের বোঝা বয়ে বেড়াচ্ছি। যদি পারেন আমাকে ক্ষমা করে দিন ছোট রানীমা। তার মানে এতদিন যে রাজকুমারী মৃণালিনীর মেয়ে বলে বড় হয়েছে, সেই আমার মেয়ে? হায় ঈশ্বর, আমার বুকের ধন এতদিন আমার চোখের সামনে থেকেও আমি তাকে মা বলে ডাকতে পারিনি। রানীমা, আর দুর্বল হলে চলবে না। অনেক হয়েছে। বড় রানীমা একের পর এক পাপ করেছে। এখন সময় এসেছে তার সব অপরাধের বিচার হওয়ার। আমি আপনার পাশে আছি। চলুন আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। এবার সত্যিটা সবার সামনে আনতেই হবে। হ্যাঁ দাইমা, এবার আর আমি চুপ করে থাকব না। আমার মেয়ে এখনো সেই রাজপ্রাসাদেই আছে। আমি আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে নেব, আর মৃণালিনী তার প্রতিটি পাপের শাস্তি তাকেই ভোগ করতে হবে। এবার সত্যের জয় হবেই। পদ্মাবতী আর এক মুহূর্তও দেরি না করে কমলা দাইমাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে এসে মৃণালিনীর সামনে দাঁড়ালেন। এ কি?
পদ্মাবতী এখনো বেঁচে আছে, কিন্তু এটা কি করে সম্ভব? আর এই দাইমা ওর সঙ্গে কেন? তাহলে কি সব সত্যি জেনে গেছে? না না, আমাকে শান্ত থাকতে হবে। যেভাবেই হোক পরিস্থিতি সামলাতে হবে। কি হলো দিদি ভাই, আমাকে দেখে এভাবে থমকে গেলে কেন? কিছু বলছো না যে? নাকি ভয় পেয়ে গেছো? ভয়? তোকে দেখে আমি ভয় পাবো? কখনোই না। কিন্তু তুই আবার এই রাজপ্রাসাদে কেন এসেছিস? তোকে তো অনেক আগেই তাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই দাইমাকে সঙ্গে এনেছিস কেন? কারণ আজ তোমার সব মিথ্যার পর্দা ফাঁস হবে। এতদিন ধরে যে পাপ লুকিয়ে রেখেছ তার হিসাব দেওয়ার সময় এসে গেছে। কি সব আজে বাজে কথা বলছিস? আমি আবার কি পাপ করেছি? আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে এসেছিস? নির্লজ্জের মতো এখান থেকে বেরিয়ে যা। মৃণালিনী রাগে ফুঁসতে থাকে। ঠিক তখনই রাজা রাজ্য সফর শেষ করে প্রাসাদে ফিরে আসেন। এ কি? রাজপ্রাসাদে এত চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে এখানে? মহারাজ, আপনি ঠিক সময়ে এসেছেন। দেখুন, এই পদ্মাবতী আবার ফিরে এসেছে। আমাদের সুখের সংসার ভেঙে দিতে এসেছে। পদ্মাবতী, তুমি আবার এখানে কেন এসেছ? আমি তো তোমাকে রাজ্য থেকে নির্বাসন দিয়েছিলাম, তাহলে আবার ফিরে এলে কেন? মহারাজ, আমি ফিরে এসেছি সত্য প্রকাশ করতে। সত্য? কিসের সত্য? মহারাজ, আজ আমি সেই সত্য প্রকাশ করতে এসেছি যে সত্য এত বছর ধরে দিদিভাই হাজারো পাপের আড়ালে লুকিয়ে রেখেছে। মহারাজ, আপনি ওর একটা কথাও বিশ্বাস করবেন না। ও শুধু এই রাজপ্রাসাদে অশান্তি সৃষ্টি করতে এসেছে। আহা মৃণালিনী, তুমি চুপ থাকো। আগে পদ্মাবতীর কথা শুনি। বলো পদ্মাবতী। মহারাজ, আমি অনেকবার সত্য বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি কখনো আমার কথা শোনেননি। তাই আজ আমি নয়, সব সত্য বলবেন এই দাইমা। দাইমা, আপনি সেদিন রাতে যা ঘটেছিল সব খুলে বলুন। বলছি, ছোট রানীমা। কমলা দাইমা সেই ঝড়ের রাতের সন্তান অদল বদলের পুরো ঘটনাটি মহারাজের সামনে খুলে বললেন। মহারাজ, বড় রানীমার ভয়ে সেদিন রাতেই আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে পালিয়ে গিয়েছিলাম। তাই এতদিন সত্যটা আপনাকে জানাতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ। মহারাজ, দিদিভাই শুধু আমার সন্তান কেড়ে নিয়েই থামেনি, আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার পরও তার মন ভরেনি। সৈন্য পাঠিয়ে আমাকে হত্যা করারও চেষ্টা করেছিল। মৃণালিনী, তুমি এতটা নিচে নেমে যেতে পারলে? এত বছর ধরে আমার চোখের আড়ালে বসে এত বড় ষড়যন্ত্র করেছ, আর আমি অন্ধের মতো তোমার প্রতিটি কথায় বিশ্বাস করেছি। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পদ্মাবতী এই প্রাসাদে আসার পর থেকেই মনে হয়েছিল আপনার ভালোবাসা, সম্মান সবকিছু আমি হারিয়ে ফেলছি। তারপর মৃত সন্তান জন্ম দেওয়ার পর আরও ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আপনি আমাকে ত্যাগ করবেন। সেই ভয় থেকেই আমি এত বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করুন মহারাজ। ভুল? একে তুমি ভুল বলছো? তুমি একটি মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছ। একজন নির্দোষ নারীকে বছরের পর বছর অসহনীয় কষ্ট দিয়েছ। তোমার এই পাপের কোনো ক্ষমা হয় না। মহারাজ, দয়া করুন, আর একবার সুযোগ দেন। আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করব। না মৃণালিনী, অনেক দেরি হয়ে গেছে। এতদিন পদ্মাবতী বিনা অপরাধে শাস্তি ভোগ করেছে। এবার তোমার নিজের পাপের শাস্তি ভোগ করার সময় এসেছে। সেনাপতি, আজ্ঞে মহারাজ। বড় রানীকে এই মুহূর্তে গ্রেফতার করো। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। নিয়ে যাও তাকে, আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও। না না মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমাকে কারাগারে পাঠাবেন না। মহারাজ, মহারাজ! মহারাজের আদেশে সৈন্যরা মৃণালিনীকে টেনে নিয়ে কারাগারের দিকে চলে গেল। তার কান্নার শব্দ ধীরে ধীরে রাজপ্রাসাদের আঙিনা থেকে মিলিয়ে গেল। পদ্মাবতী, আমাকে ক্ষমা করে দাও। এতদিন তুমি বিনা অপরাধে কত কষ্ট সহ্য করেছ, অথচ আমি কখনো তোমার কথা বিশ্বাস করিনি। আজ ভাবতেই নিজের কাছে খুব লজ্জা লাগছে। আমি আমার ঘরের আসল লক্ষ্মীকেই চিনতে পারিনি। না মহারাজ, এভাবে আমাকে লজ্জা দেবেন না। আপনার কোনো দোষ ছিল না। আপনি তো মিথ্যার জালে আটকে পড়েছিলেন। যা হওয়ার ছিল তাই হয়েছে। অতীত নিয়ে আর কষ্ট বাড়িয়ে লাভ নেই। আচ্ছা মহারাজ, আমাদের রাজকুমারী কোথায়? আমাদের মেয়ে কি ভালো আছে? হ্যাঁ পদ্মাবতী, আমাদের রাজকুমারী একদম ভালো আছে। দাঁড়াও, আমি এখনই তাকে ডেকে আনছি। রূপাঞ্জলি, ও মা রূপাঞ্জলি, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়।
মহারাজের ডাক শুনে রাজকুমারী রূপাঞ্জলি দৌড়ে সেখানে চলে এলো। বাবা, আমাকে ডাকছিলেন? রূপাঞ্জলিকে দেখেই পদ্মাবতী বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল। এ কি রূপাঞ্জলি! মুহূর্তের মধ্যেই পদ্মাবতীর চোখ ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন এতদিন যে মেয়েটি প্রতিদিন তার কাছে ছুটে আসত, সইমা বলে তাকে জড়িয়ে ধরত, সেই আসলে তার নিজের জন্ম দেওয়া মেয়ে। হায় ঈশ্বর, এতদিন আমার নিজের মেয়েই আমার কাছে ছুটে আসতো, আর আমি তাকে চিনতেই পারিনি। পদ্মাবতী, তুমি এ কি বলছো? তার মানে তোমরা দুজন আগে থেকেই একে অপরকে চিনতে? হ্যাঁ মহারাজ, একদিন রূপাঞ্জলি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আশ্রয় দিয়েছিল। তারপর থেকে ও প্রায়ই আমার কাছে আসতো, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে মেয়েটিকে আমি মা বলে আদর করেছি সেই আমার নিজের জন্ম দেওয়া মেয়ে। আর কেঁদো না পদ্মাবতী, ঈশ্বর হয়তো তোমার অনেক পরীক্ষা নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তোমার সবকিছুই তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন। রূপাঞ্জলি, তুমি নিশ্চয়ই কিছুই বুঝতে পারছো না। দাঁড়াও, আমি তোমাকে সব খুলে বলছি। মহারাজ শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললেন। শব্দ শুনলে মা? এতদিন যাকে তুমি সই মা বলে ডাকতে, তিনিই তোমার আসল মা। কিন্তু সবার অজান্তে ছদ্মবেশী রাজকুমারীর মুখে আনন্দের বদলে ভয়ের ছাপ ফুটে উঠল। হায় ঈশ্বর, বড় রানীমা তো ধরা পড়ে কারাগারে চলে গেছে, কিন্তু মহারাজ এখনো জানেন না আমি আসল রূপাঞ্জলি নই। যদি সত্যিটা জেনে যান তাহলে তো আমার আর রক্ষা থাকবে না। না, এখন ভয় পেলে চলবে না, আমাকে আরও সাবধানে অভিনয় করতে হবে। কি হলো মা, তুমি এত চুপ করে আছো কেন? নিজের আসল মাকে ফিরে পেয়ে তুমি কি খুশি হওনি? হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। তাহলে তোমাকে এত অস্বাভাবিক লাগছে কেন? আহা মহারাজ, মেয়েটাকে এত প্রশ্ন করছেন কেন? একসঙ্গে এত বড় সত্য জেনে ও এখনো সামলে উঠতে পারেনি। কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে, তাই না মা? জি মা, আপনি ঠিকই বলেছেন, একটু সময় লাগবে। আমি এখন আমার কক্ষে যাচ্ছি। ছদ্মবেশী রাজকুমারী দ্রুত নিজের কক্ষে চলে গেল। দেখতে দেখতে আরো কয়েকটি দিন কেটে গেল। পদ্মাবতী ধীরে ধীরে তার হারিয়ে যাওয়া সংসার আবার গুছিয়ে নিতে শুরু করলেন। রাজপ্রাসাদের সবকিছুই যেন আগের মতো স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু একটি বিষয় বারবার পদ্মাবতীর চোখে পড়ছিল। রাজকুমারী রূপাঞ্জলির আচরণ যেন আগের মতো নেই। তার কথাবার্তা, চলাফেরা আর ব্যবহার সবকিছুতেই কেমন যেন অস্বাভাবিকতা লুকিয়েছিল। রূপাঞ্জলি মা, এই নে, গরম গরম খেয়ে নে। আজ আমি নিজের হাতে তোর প্রিয় ভাত আর সবজি রান্না করেছি। কি ভাত আর সবজি? ওহ মা, এগুলো আবার কেউ খায় নাকি? আমার তো এই খাবার একদমই ভালো লাগে না। সে কি রে মা, এই খাবারই তো তোর সবচেয়ে প্রিয় ছিল। তুই তো প্রায়ই বলতেস, সইমা তোমার হাতের ভাত আর সবজি খেতে খুব ইচ্ছে করছে। তাহলে হঠাৎ এত অপছন্দ হলো কি করে? ধুর, কি বলতে কি বলে ফেললাম। মনে হয় এটাই আসল রাজকুমারীর প্রিয় খাবার ছিল। ছোট রানীমা কি আমাকে সন্দেহ করছে? আমি বা কি করে জানবো রূপাঞ্জলির কি কি পছন্দ ছিল? না, এখন সামলে নিতে হবে। আরে মা, আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। এই খাবারই তো আমার সবচেয়ে প্রিয়। দাও, আমি এখনই খেয়ে নিচ্ছি। এই বলে সে জোর করে খাবার খেয়ে নিজের কক্ষে চলে গেল। এ কি, ও তো শেষ পর্যন্ত খাবারটা খেয়েই নিল। তাহলে কি আমার সন্দেহটাই সত্যি? আমি তো ইচ্ছে করেই ওর সামনে এমন একটা খাবার দিয়েছিলাম যেটা রূপাঞ্জলি কোনোদিনই পছন্দ করত না। যেদিন থেকে আমি এই প্রাসাদে ফিরেছি সেদিন থেকেই ওর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখছি। আমার রূপাঞ্জলি ছিল খুব চঞ্চল, হাসি খুশি আর স্নেহভরা, কিন্তু এই মেয়েটা যেন সম্পূর্ণ অন্যরকম। শুধু সন্দেহ করলেই হবে না, সত্যিটা জানতে হলে আমাকে আরও ভালো করে ওর ওপর নজর রাখতে হবে। এবার কোনো ভুল আমি করব না। রূপাঞ্জলি মা, তোর কি হয়েছে বলতো? সারাক্ষণ নিজের কক্ষে একা একা বসে থাকিস কেন? না মা, আমার কিছু হয়নি। না রে, কিছু একটা তো হয়েছেই। তুই তো এমন ঘর কোনো মেয়ে ছিলি না। বাইরে ঘুরে বেড়াতে তোর কত ভালো লাগতো। চল, আজ তোকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি, দেখবি মনটাও ভালো হয়ে যাবে। হায় ঈশ্বর, ছোট রানীমা তো আমাকে বাইরে নিয়ে যেতে চাইছেন, কিন্তু আমি যদি বাইরে যাই সূর্যের আলো পড়তেই তো আমার আসল রূপ প্রকাশ হয়ে যাবে। না, কিছুতেই বাইরে যাওয়া যাবে না। কি রে মা,
চুপ করে আছিস কেন? কি ভাবছিস? চল, আজ রাজপ্রাসাদে বিশেষ ভোজের আয়োজন হয়েছে। অনেক অতিথি এসেছে, তোকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। না মা, আজ আমার শরীরটা ভালো লাগছে না। এত লোকজনে ভিড়ে যেতে ইচ্ছে করছে না। তুমি যাও, আমি কক্ষে থাকি। ব্যাপারটা কি? আমি যতবার ওকে বাইরে নিয়ে যেতে চাইছি ততবারই ও কোনো না কোনো অজুহাত দিচ্ছে। অথচ আমার রূপাঞ্জলি তো বাইরে ঘুরতে ভীষণ ভালোবাসত, আর রাজপ্রাসাদে ফেরার পর থেকে একদিনও ওকে বাইরে যেতে দেখিনি। বাইরে যাওয়ার কথা উঠলেই ওর মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। না, আজ যেভাবেই হোক ওকে বাইরে নিয়ে যেতেই হবে। আমার সন্দেহ দিন দিন আরও বেড়েই চলেছে। আচ্ছা মা, বাইরে না হয় যেতে হবে না, অন্তত আমার সঙ্গে প্রাসাদে প্রধান ফটক পর্যন্ত চল। ওখান থেকে দাঁড়িয়েই সবাইকে দেখে আসবি। খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো প্রাসাদ। ধুর, এই কেমন বিপদে পড়লাম। এটাতেও যদি না বলি তাহলে ছোট রানীমান নিশ্চিত আমাকে সন্দেহ করবে। আচ্ছা, প্রাসাদের দরজা পর্যন্ত যাই, বাইরে নামবো না, তাহলেই হয়তো বাঁচব। আচ্ছা মা, চলুন। সেই দিন রাজপ্রাসাদে বিশেষ আয়োজন করা হয়েছিল। পুরো রাজপ্রাসাদে অতিথিদের ভিড়। পদ্মাবতী ছদ্মবেশী রূপাঞ্জলিকে রাজপ্রাসাদের প্রধান ফটকের কাছে নিয়ে এলেও কিছুতেই তাকে বাইরে নামাতে পারছিল না। এতে পদ্মাবতীর সন্দেহ আরও বেড়ে গেল। রূপাঞ্জলি মা, চল না, একটু বাইরে নাম। ওই দেখ, পাশের রাজ্য থেকে কত অতিথি এসেছে। সবাই তোকে একবার দেখার জন্য অপেক্ষা করছে। মা, আপনাকে তো বলেছি আমি বাইরে যেতে পারবো না। আমার একদম ভালো লাগছে না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। রূপাঞ্জলি হঠাৎ উচ্চস্বরে পদ্মাবতীর সঙ্গে কথা বলে উঠল। কিন্তু পদ্মাবতীও নাছোড়বান্দা। তার মনে হচ্ছিল আজ যেভাবেই হোক এই রহস্যের শেষ তাকে দেখতেই হবে। এই কি? আমার রূপাঞ্জলি তো কোনোদিন আমার সঙ্গে এমন ব্যবহার করেনি। যতদিন যাচ্ছে ততই মনে হচ্ছে এই মেয়েটি আমার আসল রূপাঞ্জলি নয়। না, আর দেরি করলে চলবে না, আজই সত্যিটা সবার সামনে আনতেই হবে। এই কথা ভেবেই পদ্মাবতী হঠাৎ করে রূপাঞ্জলিকে আলতো একটি ধাক্কা দিয়ে রাজপ্রাসাদের বাইরে ফেলে দিল। মুহূর্তের মধ্যেই চারদিকে হইচই পড়ে গেল। উপস্থিত সবাই বিস্ময়ে ছোট রানীর দিকে তাকিয়ে রইল। পদ্মাবতী, এ কি করলে তুমি? আমাদের রাজকুমারীকে সবার সামনে এভাবে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলে কেন? শান্ত হন মহারাজ, আর মাত্র একটু অপেক্ষা করুন, সবকিছু এখনই পরিষ্কার হয়ে যাবে। এদিকে ছদ্মবেশী রূপাঞ্জলি ভয়ে কাঁপতে লাগল। ঠিক সেই মুহূর্তে তার শরীরে সূর্যের আলো পড়তেই কুহেলিকা বুড়ির জাদুর প্রভাব ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই সে রাজকুমারীর রূপ হারিয়ে নিজের আসল রূপে ফিরে এলো। নিজের আসল চেহারা দেখে সে ভয়ে আর এক মুহূর্তও দাঁড়াল না। প্রাণপণে দৌড়ে পালাতে শুরু করল। সেনাপতি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ওকে ধরো, কোনোভাবে যেন পালাতে না পারে। এ আমি কি দেখছি? এ তো আমাদের রাজকুমারী নয়। কে তুমি? বলো, কে তুমি? না না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মেরে ফেলবেন না। সত্যি কথা বলো, তুমি কে? আর আমার মেয়ে কোথায়? মহারাজ, আমি রাজকুমারী নই, আমি একজন সাধারণ মেয়ে। আমার নাম সুদীপ্তা। সুদীপ্তা? তাহলে এতদিন আমার মেয়ের ছদ্মবেশে রাজপ্রাসাদে ছিলে কিভাবে? মহারাজ, সবই বড় রানী মৃণালিনীর ষড়যন্ত্র। তিনি এক ডাইনিকে দিয়ে আমাকে জাদু করে রাজকুমারী রূপাঞ্জলির রূপ দিয়েছিলেন। আমি যদি তার কথা না শুনতাম তাহলে তারা আমাকে মেরে ফেলত। তাই ভয়ে বাধ্য হয়েই এই কাজ করেছি। কি বলছো? তাহলে আমার আসল রাজকুমারী কোথায়? মহারাজ, আমি জানি না তিনি এখন কোথায় আছেন, তবে যেদিন আমাকে রাজপ্রাসাদে আনা হয়েছিল সেদিন বড় রানী নিজের হাতে রাজকুমারীকে মাছ বানিয়ে নদীতে ফেলে দিয়েছিলেন। কি? আমার মেয়েকে মাছ বানিয়ে নদীতে ফেলে দিয়েছে? হায় ঈশ্বর, আমার মেয়েটা এখন কোথায়? মহারাজ, আমার মন বলছে আমাদের মেয়ে এখনো বেঁচে আছে। একজন মা কখনো নিজের সন্তানের অস্তিত্ব ভুল বুঝতে পারে না। মহারাজ, চলুন এখনই কারাগারে যাই। আমি আজ মৃণালিনীর মুখোমুখি হব। ওকে অনেক ছাড় দিয়েছি, আর নয়। মহারাজ, আপনি কি আমাকে দেখতে এসেছেন? নিশ্চয়ই আমার জন্য আপনার মায়া হয়েছে। দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলুন মহারাজ, এখানে আমার খুব কষ্ট হচ্ছে। চুপ! তোমার অভিনয় অনেক দেখেছি, এখন সত্যি কথা বলো, আমার মেয়ে রূপাঞ্জলি কোথায়? কেন মহারাজ, আপনার মেয়ে তো রাজপ্রাসাদেই আছে। না, ও ছিল ছদ্মবেশী। আমার আসল মেয়ে রূপাঞ্জলি কোথায়? আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। মৃণালিনী, তোর সাহস তো কম নয়।
এত কিছুর পরেও এখনো মিথ্যে বলছিস? আমার ধৈর্যের অনেক পরীক্ষা নিয়েছিস, এবার সত্যিটা বলো, আমার মেয়ে কোথায়? না হলে আমি নিজেই তোকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেব। না না, আমাকে মৃত্যুদণ্ড দেবেন না। আমি বলছি, সব বলছি। আমি রূপাঞ্জলিকে জাদু করে মাছ বানিয়ে রাজ্যের উত্তর পাশের মায়া জঙ্গলের নদীতে ফেলে দিয়েছিলাম। তুই আমার মেয়ের সঙ্গে এত বড় অন্যায় করেছিস, এবার বল, আমার মেয়ে কি আবার মানুষের রূপে ফিরে আসতে পারবে? পদ্মাবতী, আমি এ বিষয়ে কিছু জানি না। কুহেলিকা বুড়ির জাদুর সাহায্যেই আমি সব করেছি। কিভাবে অভিশাপ কাটবে সেটা একমাত্র কুহেলিকা বুড়িই বলতে পারবে। ঠিক আছে সেনাপতি, এই মুহূর্তে কুহেলিকা বুড়িকে গ্রেফতার করে মায়া জঙ্গলের নদীর তীরে নিয়ে এসো। আমরা এখনই সেখানে যাচ্ছি। আগে রানীমা, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর পদ্মাবতী, মহারাজ, সেনাপতি ও সৈন্যরা মায়া জঙ্গলের নদীর তীরে পৌঁছালেন। পদ্মাবতী নদীর পাড়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে ফেলতে চারদিকে তাকাতে লাগলেন। রূপাঞ্জলি, রূপাঞ্জলি মা, কোথায় তুই? আমার কথা কি শুনতে পাচ্ছিস মা? শুধু একবার আমার সামনে আয় মা, আমি তোকে নিতে এসেছি। নদীর পানির ভেতর থেকে একটি সোনালী মাছ ভেসে উঠল। মাছটি পদ্মাবতীর দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো। মা, মা তুমি এসেছো মা? হ্যাঁ মা, আমি এসেছি। আমি তোর আসল মা। হ্যাঁ মা, আমি জানি তুমি আমার আসল মা। বড় রানী সব সত্যি কথা আমাকে বলেছে। দেখো না মা, সে আমাকে মাছ বানিয়ে এই নদীতে ফেলে দিয়েছে। হ্যাঁ মা, আমি সব জানি। তুই একদম মন খারাপ করিস না। তোর সঙ্গে যারা অন্যায় করেছে তাদের আমি কঠিন শাস্তি দিয়েছি, আর আজ আমি যেভাবেই হোক তোকে এই অভিশাপ থেকে মুক্ত করব। কুহেলিকা বুড়ি, যদি নিজের শাস্তি আরও বাড়াতে না চাও তাহলে এখনই বলো, আমার মেয়েকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনার উপায় কি? আগে রানীমা, বলছি রাজকুমারীকে মানুষের রূপে ফিরিয়ে আনতে হলে আপনাকে মেঘ রাজ্যে যেতে হবে। কি মেঘ রাজ্যে? হ্যাঁ রানীমা, মেঘ রাজ্যে গিয়ে আপনাকে মেঘ রানীর চোখের অশ্রু নিয়ে আসতে হবে। সেই অশ্রু যদি রাজকুমারী রূপাঞ্জলির গায়ে ছিটিয়ে দেন, তাহলে রাজকুমারী আবার আগের মতো মানুষের রূপে ফিরে আসবে। ঠিক আছে, আমার মেয়ের জন্য আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে রাজি, কিন্তু আমি মেঘ রাজ্যে পৌঁছাবো কিভাবে? রানীমা, আমি আপনাকে একটি জাদুর পাটি দিচ্ছি, ওতেই আপনাকে মেঘ রাজ্যে নিয়ে যাবে। কুহেলিকা বুড়ি পদ্মাবতীর হাতে জাদুর পাটি তুলে দেয়। এরপর পদ্মাবতী সেই জাদুর পাটিতে চড়ে উড়তে উড়তে মেঘ রাজ্যের দিকে চলে যায়। কে তুই? আমার মেঘরাজ্যে কি করছিস? এত সাহস হলো কি করে আমার রাজ্যে প্রবেশ করার? মেঘ রানী, আপনি দয়া করে শান্ত হন। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমার আপনার সাহায্য খুব দরকার, তাই বাধ্য হয়েই আপনার রাজ্যে ছুটে এসেছি। আমার সাহায্য? কি হয়েছে সব খুলে বলো। বলছি মেঘ রানী। পদ্মাবতী শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনের সব ঘটনা মেঘরানীকে খুলে বলল। মেঘ রানী, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাকে আপনার চোখের অশ্রু দিন, না হলে আমি আমার একমাত্র মেয়েকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না। ঠিক আছে পদ্মাবতী, আমি তোকে আমার চোখের অশ্রু দেব, কিন্তু তার আগে তোকে আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। যদি একটিতেও ভুল করিস তাহলে খালি হাতে ফিরে যেতে হবে। আমি প্রস্তুত মেঘ রানী, আপনি ধাঁধাগুলো বলুন। বলতো, পৃথিবীতে এমন কি জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু যার অভাবে মানুষ সারা জীবন কাঁদে? তার উত্তর হলো মায়া আর ভালোবাসা। পৃথিবীর সব ধন সম্পদ দিয়েও সত্যিকারের ভালোবাসা কেনা যায় না। বাহ, ঠিক উত্তর দিয়েছ। এবার বলো, এমন কোনো শক্তি আছে যা তলোয়ারের চেয়েও শক্তিশালী, কিন্তু কখনো কাউকে আঘাত করে না? তার উত্তর হলো ক্ষমা। ক্ষমা মানুষের হৃদয় জয় করে, যেখানে তলোয়ার শুধু ভয় সৃষ্টি করে। খুব ভালো, এটাও ঠিক বলেছ। এবার শেষ ধাঁধা, বলতো পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ মানুষকে? তার উত্তর হলো মা। একজন মা নিজের সুখ, শান্তি আর জীবন পর্যন্ত সন্তানের জন্য উৎসর্গ করতে পারেন। অসাধারণ, 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছ পদ্মাবতী। আজ বুঝলাম তুই শুধু একজন রানী নোস, একজন সত্যিকারের মা। নিজের সন্তানের জন্য তুই সবকিছু করতে পারিস। ধন্যবাদ মেঘ রানী। এখন দয়া করে আমাকে আপনার চোখের অশ্রু দিন। আমার মেয়ে আমার অপেক্ষায় আছে। দাঁড়া, আমি এখনই আমার চোখের অশ্রু তোকে দিচ্ছি। মেঘরানী পদ্মাবতীর প্রতি খুশি হয়ে